নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি কুইক অ্যান্ড ক্রিস্পি চিকেন পকোড়া। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা স্লাইস করে নেওয়া, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নেওয়া, সামান্য লবণ। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ কসুরি মেথি, হাফ চামচ চাট মশলা, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ শাহমরিচ বা হোয়াইট পেপার পাউডার, হাফ চামচ গোলমরিচ বা ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, রিফাইন্ড অয়েল, ভিনিগার। এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 4 টেবিল চামচ বেসন, 1/4 চামচ খাবার সোডা বা বেকিং সোডা। একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন। দিচ্ছি রসুন কোয়া আর দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া আদা। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেল। এইবার একটা এরকম ছড়ানো পাত্র নিয়ে নিলাম চিকেনটা ম্যারিনেট করবার জন্য। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ভিনিগার লবণ মাখিয়ে সেই জলটা চিপেও ফেলে দিয়েছি। এইবার চিকেনটা আমি এই পাত্রে শিফট করে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের জায়গায় পাতিলেবুর রসও ইউজ করতে পারেন। এরপর আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের পেস্টটা দেয়া হয়ে গেলে এরপরে যে মিডিয়াম সাইজের পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, আপনারা স্লাইস করেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এইবার এই প্লেটের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ শাহমরিচ গুঁড়ো। শাহমরিচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, তবে থাকলে দেবেন, না থাকলে শুধু গোলমরিচ গুঁড়ো দিলেও হবে। দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ চাট মশলা, চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিলেও হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এইবার সমস্ত মশলাটা বাইন্ডিং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এইবার সমস্ত চিকেন ও মশলাকে ভালো করে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন। আর অনেকে এখানে ডিম ইউজ করেন, কিন্তু আমি ডিমটা দিয়ে পকোড়াটা ভাজা পছন্দ করি না। আর অনেকে ধনেপাতা পুদিনা পাতা চাইলেও কুচিয়ে দিতে পারেন। তো এইভাবে ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা মাখিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে মশলাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেল।
এবার আমি এই চিকেনটাকে হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট হতে দেব। এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো। হাফ অ্যান আওয়ার বাদে আমি ফেরত আসছি। দেখুন হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, আর আমি এই চিকেনটা হাফ অ্যান আওয়ার আগে বার করেছি, মানে টোটাল 1 ঘন্টা হয়ে গেছে। হাফ অ্যান আওয়ার বার করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো ও বেসন নিয়েছি। চালের গুঁড়োটা অবশ্যই গোবিন্দভোগ চালের গুঁড়ো নিতে হবে, না হলে মচমচে হবে না। তো সেইগুলো অল্প অল্প করে আমি সব প্রথমে দিচ্ছি। আমি কিন্তু একবারে সম্পূর্ণটা ঢেলে দিলাম না। এইবার এটাকে আমি চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর এই সময় যদি কেউ ডিম পছন্দ করেন তো ডিমটা এই সময় দিয়ে তবে এই কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো ও বেসনটা মাখাবেন। আর প্রথমে কিন্তু জল দেবেন না, কেন এটা একটু স্টিকি স্টিকি মাখা হবে। প্রথমে জল দিলে কিন্তু গিলা গিলা মতন হয়ে যাবে। আর যদি ডিম দেন তো জলের প্রয়োজনই হবে না। তো এইভাবে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এইবার আমার আর একটু প্রয়োজন হলো, তো আমি সম্পূর্ণটাই এবার ঢেলে দিচ্ছি। বাকি চালের গুঁড়ো, বেসন ও কর্নফ্লাওয়ারটা নিয়ে আমি ভালো করে টাইট করে মাখিয়ে নিচ্ছি। আর এটা খুব টাইট করে মাখালেই পকোড়াটা খুব ক্রিস্পি হবে। তো দেখুন এটাও ভালো করে বাকি চালের গুঁড়ো, বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ যে খাবার সোডা বা মিঠা সোডা নিয়েছি। এটা বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব ক্রিস্পি হবে আর ভেতরটা খুব জুসি থাকবে। তো খাবার সোডাটা কিন্তু ভাজবার আগেই দেবেন। এইবার আমি এটা 5 মিনিট সেট হতে দেব। ততক্ষণে আমি তেলটা গ্যাসে বসিয়ে গরম করে পকোড়াগুলো ভাজার জন্য চলে আসছি। গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর এখানে যেহেতু পকোড়াটা ডিপ ফ্রাই হবে, তো রিফাইন্ড অয়েলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম করে নিতে হবে। আর তাছাড়া আমি বলি যে কোনো পকোড়া ভাজার সময় তেলটাকে আগে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দেব তেলে। দেখুন, আর এই পকোড়া যে তেলে ছাড়বেন মোটামুটি 7-8টার বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু তেলের টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে আর পকোড়াগুলো তখন খুব একটা ক্রিস্পি হবে না। আর এই পকোড়াগুলো মোটামুটি একটা সাইড 2 থেকে 3 মিনিট হতে দেব, তারপর আমি উল্টে দিচ্ছি। আর পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। বেশি লো করলেও ভালো হবে না, আর হাই করলে এটা ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তো 2-3 মিনিট হয়ে গেল। আমি পকোড়াগুলোকে দেখুন উল্টে দিচ্ছি। আবারও অপর সাইডটা এরকম 3 থেকে 4 মিনিট ভাজবো। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে মোটামুটি 5 থেকে 7 মিনিট এক এক সেটে পকোড়াগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন মোটামুটি পকোড়াগুলো আমার খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এইবার আমি পকোড়াগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। আর পকোড়া ভাজার সময় ফ্লেমটা যদি হাই করে ভাজেন তাহলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, আর সেরকম ক্রিস্পিও হবে না। তো এইবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা টিস্যু বেছানো পাত্রে শিফট করে নেব, যাতে এক্সট্রা তেলটাও সোক করে যায়। এরকম একটা টিস্যু বিছিয়ে নিয়েছি। এবার ঝাঁঝরির মধ্যে তুলে এক্সট্রা তেলটা ভালো করে ঝরিয়ে তবেই আমি টিস্যু বেছানো পাত্রে নিয়ে নিচ্ছি। তাহলে যে বাকি এক্সট্রা তেলটা থাকবে সেটাও সোক করে যাবে। তো এইভাবেই আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। আর আগেও একবার বললাম যে পকোড়া যখনই তেলের মধ্যে দেবেন 7-8টার বেশি কিন্তু দেবেন না, তাহলে তেলের টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে আমি আবারও আরেক সেট পকোড়া ভাজতে দিয়ে দিলাম। ওই একইভাবে 2-3 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর ক্রিস্পি পকোড়াগুলো বানিয়ে নেব।
বাড়িতেই কত সহজেই তৈরি হয়ে গেল ক্রিস্পি অ্যান্ড কুইক চিকেন পকোড়া। এরকম বৃষ্টির দিনে বা বর্ষাকালে হঠাৎ করে বন্ধুবান্ধব আসলে এক কাপ গরম গরম কফি বা চায়ের সঙ্গে এরকম একটা পকোড়া, স্যালাড ও সস দিয়ে দিলে আড্ডাটা কিন্তু বিকেলের দারুণ জমে যায়। আর বাচ্চারাও যখন ইনস্ট্যান্ট কিছু খেতে চায় তখন এইভাবে চিকেন পকোড়া ম্যারিনেট করা থাকলে উইদিন 10 মিনিটসের মধ্যে কিন্তু এটা ফ্রাই করে দেওয়া যায়। স্যালাড ও সস দিয়ে পরিবেশন করলে বাচ্চারা ভীষণই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই একবার এরকম ট্রাই করবেন ক্রিস্পি অ্যান্ড জুসি চিকেন পকোড়া। সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি জাস্ট ধনেপাতা কুচি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, এটা না দিলেও স্কিপ করতে পারেন। আর ওপর থেকে আর একটু ছড়িয়ে দেব চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু যখন পরিবেশন করবেন তখনই দেবেন, আগে দিলে কিন্তু চিকেনটা যেরকম ক্রিস্পি সেটা থাকবে না। তো সহজেই তৈরি করে নিলাম বাড়িতেই চিকেন পকোড়া। অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।